বন্ধুরা, শর্টস ক্রিয়েটারদের কিন্তু এবার ভাগ্য খুলে গেল। ইউটিউব এমন কিছু আপডেট শর্টস ভিডিওতে দিয়ে দিয়েছে। এই আপডেটগুলো যদি তোমরা কাজে লাগাতে পারো তোমার ভিডিওতে, তাহলে কিন্তু তোমার ভিডিও 100% কেন 1000% কিন্তু ভাইরাল হবেই হবে। তোমাদের ভাগ্য খুলে দিয়েছে ইউটিউব স্বয়ং। ঠিক আছে, এখন কিন্তু লং ফরম্যাটের ভিডিওর থেকে কিন্তু শর্ট ফরম্যাটের ভিডিওকে কিন্তু ইউটিউব বেশি গুরুত্ব দিচ্ছে। তার কারণ হচ্ছে শর্ট ভিডিও কিন্তু এখন মানুষ বেশি দেখছে এবং বেশি কিন্তু ভ্যালিউ আছে শর্ট ভিডিও। তার কারণে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু শর্ট ভিডিওকে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল করে দিচ্ছে। তোমাদেরকে যদি প্রমাণ থাকে, আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাই, আমি এই আপডেটটা বিশেষ কিছুদিন ধরে কাজে লাগাচ্ছি, ওই জন্য কিন্তু আমার শর্ট ভিডিওতে এই সুন্দর ভিউজ আসছে। আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবে তোমাকে প্রথমে দেখিয়ে দিই, নাহলে অনেকেই বলবে তোমার ভিডিওতে ভিউজ কম। 243 সাবস্ক্রাইবার। ঠিক আছে, কন্টেন্ট সেকশনে চলে গেলাম, শর্ট সেকশনে চলে গেলাম। দেখো প্রথমের দিকে আমার চ্যানেলে কিরকম ভিউজ আসছিল শর্ট ভিডিওতে, 15, 10, ভালো করে দেখো, নজর দাও, 10, 25। ঠিক আছে, তারপরে ভিউজটা কিরকম ধরনের আসছে খালি তুমি দেখো। যখন আমি রিসেন্ট এটা কদিন আগে আমি ছেড়েছিলাম ভিডিওটা, 2 মাস আগে, এই ভিডিওটা 2 মাস আগে ছেড়েছিলাম। তারপরে আমি রিসেন্ট যে আমি ভিডিওটা ছাড়লাম, দেখো 4 দিন আগে কত ভিউজ এসেছে, 416 ভিউজ চলে এসেছে। 4 দিন আগেই ছেড়েছি শর্ট ভিডিওটা, 416। সাবস্ক্রাইবার কত ভাই আমার চ্যানেলে? 243। তাও আবার 2 মাস পর আমি ভিডিও ছাড়ছি। 2 মাস পর, মানে আমার অডিয়েন্স হয়তো আমাকে ভুলে গেছে, তবুও কিন্তু 2 মাস পর আমি ভিডিও ছাড়ছি, তাও কিন্তু 416 ভিউজ চলে এসেছে। এই ভিডিও দেখো, একদিন আগে মানে গতকালকে আমি ভিডিওটা ছেড়েছিলাম, এই ভিডিওটা 413খানা ভিউজ চলে এসেছে। দেখো 413খানা। এটা কি লিখেছে? নাইস ভিউজ আর সিমিলার হোয়াট ইউজুয়ালি গেট। দেখো নাইস কিন্তু লিখে দিয়েছে। ওকে, এবার আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা ছাড়লাম, এই ভিডিওটাতে দেখো 202খানা ভিউজ। অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখো, 106.6%। দেখো, দেখো, এই হচ্ছে শর্ট ভিডিও। সাবস্ক্রাইব অনুযায়ী শর্ট ভিডিও কত সুন্দর ভিউজ আসছে। তোমাদের কি সাবস্ক্রাইব অনুযায়ী শর্ট ভিডিওতে ভিউজ ভালো আসছে? আসছে না। আর এই আপডেটগুলো তোমরা জানোই না। ইউটিউব যে আপডেটগুলো দিয়ে দিয়েছে, সেই আপডেটগুলো যদি তোমরা ঠিকঠাক করে জানতে পারো এবং সেগুলো যদি কাজে লাগাতে পারো, তবেই তো শর্ট ভিডিও ভাইরাল হবে। আমি যেমনভাবে কাজে লাগাচ্ছি এবং আমি কিন্তু ভালো ভিউজ পাচ্ছি, সাবস্ক্রাইব কিন্তু প্রচুর হুড় করে বাড়ছে আমার চ্যানেলে। ঠিক আছে, কারণ শর্ট ভিডিও যদি তুমি ভাইরাল করতে পারো, সেখান থেকে কিন্তু তুমি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব, ভিউজ সব কিন্তু পাবে। ঠিক আছে, তো চলো একে একে তোমাদেরকে আপডেটগুলো বলে দিই। কিন্তু বন্ধুরা, তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দাও। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো চলো, তোমরা প্রথমে চলে যাও তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর তোমাদেরকে সর্বপ্রথম, আমি এর আগেও একটা আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ নিউজ আমি তোমাদেরকে দিয়েছিলাম, যেটা ইউটিউব কিন্তু দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিকসগুলো কিন্তু ইউটিউব তোমাদের সামনে কিন্তু তুলে ধরে দিয়েছে। ট্রেন্ডিং টপিক্স, ওকে। ট্রেন্ডিং টপিক্স কি, মানে যেগুলো এখনকার সময় বেশি ট্রেন্ডে চলছে, মানে বেশি যেগুলো চলছে এখন বাজারে, সেরকম অনুযায়ী কিন্তু তোমাদের শর্টস ভিডিও বানাতে হবে। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, ওটাকে আবার দেখিয়ে দিচ্ছি। দেখো ওটা কি না, তুমি ট্রেন্ডিং টপিক্সের ভিডিও তুমি কোথায় পাবে? শর্ট ভিডিওতেও কিন্তু ট্রেন্ডিং টপিক্স একটা কিছু কাজ আছে, যেগুলো এখন ক্রিয়েটাররা বেশি বানাচ্ছে। তোমাদেরকে কি করতে হবে, এই দেখো উপরে বেশ কিছু তোমরা অপশন দেখতে পাবে। সর্বপ্রথম বাঁ দিকে দেখবে একটা চোখ টাইপের একটা অপশন আসবে। এই চোখ টাইপের অপশনে ক্লিক করবে, এখানে দেখবে অনেক কটা অপশন আসবে। এই অনেক কটা অপশনের মধ্যে সর্বপ্রথম দেখবে ট্রেন্ডিং বলে একটা অপশন আছে, ট্রেন্ডিং বলে অপশন, এই ট্রেন্ডিং অপশনে ক্লিক করে দেবে। ব্যাস, এবারে এখানে অনেক কটা অপশন দেখতে পাবে, তোমরা শর্ট সেকশনে ক্লিক করে দেবে। ওকে, এবারে এখানে তুমি দেখতে পাবে ট্রেন্ডিং এ যে সমস্ত শর্ট ভিডিওগুলো চলছে, সেই শর্ট ভিডিওগুলো কিন্তু এখানে তুমি দেখতে পাবে। ওকে, সেই শর্ট ভিডিওগুলো তো গান যেমন চলছে, কি রকম চলছে, হিতালাক্কা কারিবে দিয়া মাভা, এরকম কিছু গান। আমি একটা চালিয়ে দেখাচ্ছি তোমাকে গানটা। মানে এই গানগুলো দিয়ে কিন্তু এখন যদি তুমি ভিডিও আপলোড করো, তোমার ভিডিও 100% ভাইরাল হবে। ঠিক আছে, এই গানগুলো দিয়ে দেখো, এখানে ভিউজ দেখো 2.6 মিলিয়ন, 3.7 মিলিয়ন, 2.8 মিলিয়ন, 2.1, 1.7, মানে মিলিয়নের কমে না, মিলিয়নে হচ্ছেই। তারপরে নিচে দেখো এই যে একটা গান আছে 948K, 345K, 4.4 মিলিয়ন, 1.2 মিলিয়ন, 844K। তারপরে নিচে দেখো আরেকটা গান আছে 2.4, মানে এরকম অনেক কটা গান তুমি এখানে দেখতে পাবে, যেগুলো এখন ট্রেন্ডে চলছে। এই গানগুলো যদি তুমি ভিডিও আপলোড করো, শর্ট ভিডিও যদি আপলোড করো, তোমার ভিডিও ভাইরাল হবে। তো গানটাকে ব্যবহার করার জন্য দেখো, তোমাকে নিচে ইউজ দিস সাউন্ড বলে যে অপশনটা আছে, ইউজ দিস সাউন্ড, এই ইউজ দিস সাউন্ডের মধ্যে যদি তোমরা ক্লিক করো, তাহলে কিন্তু এই গানটা তুমি ইউজ করতে পারবে এবং নিজে নিজে তুমি কিন্তু শর্ট ভিডিও বানাতে পারবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ইউজ দিস সাউন্ডের মধ্যে যদি তুমি ক্লিক করো, তাহলে দেখতে পাবে এখান থেকে তোমার এই যে ইউজ দিস সাউন্ডের মধ্যে ক্লিক করলে তোমার এখানে ক্যামেরা চলে এলো, দিয়ে তুমি এখান থেকে কিন্তু শর্ট ভিডিও বানাতে পারো। বা তুমি যদি অন্য কোনো একটা ভিডিও যদি আগে থেকে বানিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু সেই ভিডিওটাকে তুমি এখানে ব্যবহার করতে পারো। তাহলে তোমাকে কি করতে হবে, এই যে নিচে এই যে ছবিটা দেখতে পাচ্ছ শর্ট ভিডিও নিচে, এই ছবিটাও ক্লিক করতে হবে, দিয়ে এখান থেকে তোমার একটা ভিডিও কিন্তু বেছে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? এটা হলো তুমি শর্ট ভিডিওটা বানাতে পারবে। ওকে, এটা হলো প্রথম আপডেট, এটা আগেও বলেছি আমি, আরেকবার বলে দিলাম। এরপরে যে আপডেটগুলো ইউটিউব দিয়ে দিয়েছে বন্ধুরা, এই আপডেটগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। তোমাদেরকে যদি আমি শর্ট ভিডিও যদি চালিয়ে তোমাদেরকে দেখাই, আমি যে শর্ট সেকশনে চলে গেলাম, এই যে এখন শর্ট ভিডিওগুলো তুমি যে পাচ্ছ, এই প্রত্যেকটা শর্ট ভিডিও তুমি যদি চালাও, দেখবে এখানে বিশেষ কিছু অপশন দেখো। প্রথমে আছে লাইক অপশন, এদিকে দেখো, ডান দিকে দেখো, লাইক অপশন পাবে, ডিসলাইক পাবে, কমেন্ট পাবে, নিচে শেয়ার পাবে। তারপরে যে অপশনটা রেমিক্স, এই রেমিক্স অপশনে তোমরা ক্লিক করে দাও। দেখো এখানে কি আছে, ইউজ দিস সাউন্ড, মানে কি তুমি সাউন্ডটাকে কিন্তু তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে, তা তোমাকে কি করতে হবে না, তুমি কিন্তু এইখান থেকে তুমি কিন্তু সাউন্ডটা, মানে এদের যে গলার যে ভয়েস রেকর্ডারটা, সেটা তুমি কিন্তু ব্যবহার করতে পারো। আর ব্যবহার করে নেওয়ার পর তুমি কিন্তু এদের মতনই তুমি কিন্তু ভিডিও আপলোড দিতে পারো। দেখো ভিডিওতে ভিউজ কত আছে,
1.7 মিলিয়ন লাইক চলে এসেছে, তাহলে ভিউজ কত আসবে তোমরা চিন্তা করো। আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি, নিচে যদি তুমি শর্ট বলে যদি সার্চ করছি কিন্তু এখানে শর্ট পাচ্ছি না, তো এখানে আসছে কই শর্ট আসছে না এখানে, কিন্তু আমি তোমাদেরকে সার্চ করে দেখাচ্ছি হ্যাশট্যাগ শর্টস লিখে। হ্যাশট্যাগ শর্টস লিখে তোমরা ডাইরেক্ট সার্চ করে দেবে। ওকে, হ্যাশট্যাগ শর্টস লিখে ডাইরেক্ট তোমরা সার্চ করে দেবে। এবার তোমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও চালাবে, দিয়ে তোমরা রিমিক্স অপশনে ক্লিক করে দেবে। এইবারে তোমরা হচ্ছে খেলফাটা দেখো, ঠিক আছে। এবারে তোমরা এখানে মোট 4টে অপশন দেখতে পাবে, ওখানে 2টো অপশন দেখতে পেয়েছিলে, কিন্তু এখানে দেখতে পাবে 4টে অপশন, কারণ এগুলো হচ্ছে নতুন শর্টস যেগুলো তুমি দেখতে পাবে সেগুলো দেখবে 4টে অপশন দেখাবে রিমিক্স অপশনে ক্লিক করলে। এবারে তোমাকে আগে কি ছিল, ইউজ দিস সাউন্ডটা ছিল আর কাট দিস ভিডিও ছিল, কিন্তু এখন তোমাদের সামনে আরো 2টো এক্সট্রা কিন্তু অ্যাপ মানে মেথড দিয়ে দিয়েছে, কি কোল্যাব দিয়ে দিয়েছে আর গ্রিন স্ক্রিন দিয়ে দিয়েছে। এই 4টে অপশন কিন্তু, এই 2টো অপশন মানে কোল্যাবটা আর গ্রিন স্ক্রিনটা, এটা কিন্তু নতুন। ইউটিউবের অ্যালগরিদম কিন্তু এগুলো নতুন দিয়ে দিয়েছে তোমাদের ফিচারগুলো। ইউজ দিস সাউন্ড মানে তোমার এই সাউন্ডটাকে তোমরা শর্ট ভিডিওতে ইউজ করতে পারো, ঠিক আছে। কাট দিস ভিডিও মানে তুমি এই ভিডিও থেকে কিছুটা অংশ তুমি কেটে নিয়ে তুমি তোমার নিজের মতো করে একটা মেথড দেখিয়ে তুমি কিন্তু ভিডিওটা তৈরি করতে পারো। এই 2টো মেথড তোমরা আগে থেকেই জানো, কিন্তু 2টো কিন্তু আপডেট দিয়ে যে নতুন আপডেট। তোমরা যদি কোল্যাব অপশনে যদি আমি ক্লিক করে দিই, দেখো কোল্যাব অপশনে ক্লিক করার পর তুমি দেখতে পাবে যে এই ভিডিওটাকে তুমি কিন্তু কোল্যাব করতে পারবে। মানে কি বুঝতে পারছো না তো? কোল্যাব মানে তুমি এই ভিডিওটাকে কমসে কম 15 সেকেন্ড কিন্তু তুমি নিতে পারবে, 15 সেকেন্ড কিন্তু তুমি নিতে পারবে, ঠিক আছে। এবার তুমি শেষ থেকে 15 সেকেন্ড নেবে নাকি প্রথম দিকে 15 সেকেন্ড নেবে, এটা কিন্তু তোমার নিজের মতো করে, ঠিক আছে। আমি যদি এটাকে যদি এরকম করি, দেখো দেখো এটা 12 সেকেন্ড হয়ে গেল, বা এটাকে যদি বাড়ি দাও, এটাকে তুমি বাড়ি দাও, এটাকে তুমি বাড়ি দাও, এটাকে তুমি শেষ থেকে বাড়ি দাও, মানে তোমার নিজের পছন্দ মতো তুমি কিন্তু এখানে 15 সেকেন্ড কিন্তু তুমি ব্যবহার করতে পারো। ওকে, এটা হলো মেথডটা। তো এবার যদি তুমি নেক্সট অপশনে ক্লিক করে দাও, মানে ওইটুকু অংশ কিন্তু তোমার এই তুমি তোমার ভিডিওতে কিন্তু কাজে লাগাবে। এরপর তোমাকে কি করতে হবে বলছি, প্রসেসিংটা হোক। দেখো 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 দেখো, এইটাই হচ্ছে মেন ব্যাপার। এবার তুমি কিন্তু এই যে এখানে তো ঘটনাটা চলবে, এই ঘটনাটাকে তোমাদেরকে কি করতে হবে, দেখো আমি ক্যামেরাটা একটু ব্যাক করে দিচ্ছি। এই ঘটনাটাকে তোমাকে কি করতে হবে, একটা মানে কি বলবো, একটা কিন্তু তোমাকে ভাবটা দিতে হবে, মানে ঘটনাটা কেমন চলছে, ঠিক আছে। রিয়াকশন দিতে হবে, রিয়াকশন ভিডিও তোমাকে এখান থেকে তৈরি করতে পারবে। ওকে, রিয়াকশন ভিডিও কিন্তু আজকালকার সময় কিন্তু প্রচুর চলছে। এমন অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে কিন্তু রিয়াকশন ভিডিও দিয়ে শুধুমাত্র ভিডিও কিন্তু ভাইরাল করে দিচ্ছে তারা, ঠিক আছে। মানে তুমি এইখানে যে তুমি যে অংশটা নিয়েছো, এই অংশটাকে তোমাকে ভিডিও বানাতে হবে এবং তার সাথে তোমাকে কিন্তু রিয়াকশন দিতে হবে। এখানে দেখো কিছু কিছু অপশন আছে, ভয়েস রেকর্ডিং আছে অপশন, এই যে ভয়েস রেকর্ডিং, এই রেকর্ডিংটা তুমি কি করতে পারো, রেকর্ডিং করতে পারো এবং তুমি তোমার ভয়েস ওভার দিতে পারো। এই যে এখানে যদি ক্লিক করে দাও লাল অপশনটা, এখানে ক্লিক করলে তুমি কিন্তু ভয়েস রেকর্ডিংটা কিন্তু চালু করে দিতে পারো, ঠিক আছে। যেমন আমি এখানে ক্লিক করলাম, হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই, দেখতে পাচ্ছ এখানে মেয়েটা কি করছে, হ্যাঁ এতে ম্যাজিক দেখাচ্ছে, মেয়েটা আবার ব্যাগে ভরে নিচ্ছে রে, না কি সুন্দর দেখাচ্ছে রে, এ আবার কি করছে রে, লোকটা চুরি করে নিল নাকি ফোনটা আবার, দেখো কি হচ্ছে। দেখো আমি কিন্তু রিয়াকশন ভিডিও করে দিলাম। এইভাবে তোমরা 15 সেকেন্ড করে যে কোনো যে ভিডিওগুলো দেখবে প্রচুর প্রচুর ভাইরাল, সেই ভিডিওগুলো কাটিং অংশ তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। যে ভিডিওগুলো বেশি ভাইরাল সেখান থেকে তুমি 15 সেকেন্ড কাটিং অপশন নিয়ে নেবে। আমি যদি সাউন্ড বাড়ি দেখাই, দেখো ওকে, এভাবে তোমরা কিন্তু রিয়াকশন ভিডিও কিন্তু তৈরি করে দিতে পারো। এবার তোমরা তোমাদের মুখটা কিন্তু এখানে দেখাতে পারো, নাও দেখাতে পারো, ঠিক আছে। এবার নেক্সট অপশনে ক্লিক করো, তুমি এখানে কিন্তু এখানে শর্ট ভিডিওকে আপলোড দিতে পারবে। এটাকে বলছে রিয়াকশন ভিডিও, তুমি তোমার রিয়াকশনটা কিন্তু দিতে পারবে। ওকে ওকে, এবারটা হচ্ছে কোল্যাব, এটা হলো কোল্যাব হলো, ঠিক আছে, এটা কিন্তু হলো। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা জিনিস, রিমিক্স অপশন আবার ক্লিক করলাম। এবার গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিন মানে জানো, একটা ভালো ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি তোমাদেরকে। দেখো গ্রিন স্ক্রিনের মধ্যে ক্লিক করলে আবার 15 সেকেন্ড এখান থেকে তুমি কাটিং করে নিতে পারবে, এটা সবেতেই থাকবে, এটা সব ফিচারই কিন্তু থাকবে। এবার ডান অপশনে ক্লিক করে দাও, এরপরেই দেখো মজাটা, প্রসেসিংটা হোক, দেখো এবার মজাটা কেমন হয়। দেখো এটা হচ্ছে গ্রিন স্ক্রিন, বলছে ইউজ ইউর ক্যামেরা টু অ্যাড ইউর ওন কন্টেন্ট ইন দ্য ফোরগ্রাউন্ড, মানে কি ওই 15 সেকেন্ডটা নিয়ে নেওয়ার পর তোমাকে বলছে তোমার ক্যামেরাটাকে একটু ইউজ করতে হবে। ওকে, এই যে ধরো আমি এখানে যদি লাল অপশনে ক্লিক করে দিই, দেখো এবার কি হয়। এই যে মানে তুমি তোমার ক্যামেরাটাকে এখান থেকে তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। এটাই হচ্ছে মেন ব্যাপার, মানে ও এটা তো কাজটা তো চলছেই, 15 সেকেন্ড এখান থেকে কাজটা চলবেই, কিন্তু তুমি তোমার এখান থেকে কি করতে পারো না, ক্যামেরাটাকে ইউজ করে তুমি কিন্তু আরো এখানে কিছু অ্যাড করো, এটাই আর কি বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো এবার দেখো কি অপশন আছে, দেখিয়ে দিচ্ছি একে একে। দেখো এটা এখন একটু সময় নেবে, এটা গ্রিন স্ক্রিন মানে ভালো ভালো তুমি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবে। দেখো এই এই ভিডিওটাকে তুমি কিন্তু ভয়েস ওভার করতে পারো, আগের ভয়েস ওভারটা কেটে দিয়ে তুমি কিন্তু এখানে নিজের ভয়েস ওভার দিতে পারো। এটা হচ্ছে বা গ্রিন স্ক্রিন, এটাই। আগে কি ছিল, কোলাবে কি হতো, তুমি রিয়াকশন দিতে পারতে, তুমি তোমার মুখটা দেখে রিয়াকশন দিতে পারতে, কিন্তু গ্রিন স্ক্রিনে হচ্ছে তুমি এই যে শর্ট ভিডিওটা ভয়েস ওভারটা পুরোপুরি কেটে দিয়ে তুমি কিন্তু নিজের ভয়েস ওভার দিতে পারো। দেখো ডান দিকে অনেক অপশন আছে, তুমি কিন্তু টেক্সট দিতে পারো এখানে কিছু, ঠিক আছে। তারপরে তুমি আরো আরো দেখো এখানে দেখো কিছু ফিল্টার দিতে পারো, ফিল্টার অপশনে ক্লিক করলে অনেক কিছু ফিল্টার পাবে তোমরা এখানে। ওকে, তারপর তোমরা এখানে দেখো ভয়েস ওভার দিতে পারো, এখানে তুমি ভয়েস, বাহ কত সুন্দর, দেখো দেখিনি কিরকম একটা কাহিনী ঘটছে।
আহা কত সুন্দর মজা। ওহ কি সুন্দর, সব জায়গায় বসার জন্য এরকম। বাহ বাহ বাহ, খুব ভালো। এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেখো দেখো, আমি কিন্তু ভয়েস ওভার দিয়ে দিলাম। কাহিনী করছে, আহা কত সুন্দর মজা। দেখো আমার ভয়েস ওভারটা শুনতে পাচ্ছ? তো এইভাবে তুমি কিন্তু গ্রিন স্ক্রিনটাও কিন্তু করতে পারো। এবার নেক্সট অপশনে ক্লিক করো, তোমাকে কিন্তু পুরোপুরি শর্ট ভিডিওটাকে আপলোড দিতে হবে। তো এইভাবে তোমরা মেন যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু তোমরা এখান থেকে করে দিতে পারো। ওকে, দেখো চারটে অপশন এখানে ছিল। রিমিক্স অপশনে ক্লিক করলে, এখানে রিমিক্স অপশনে ক্লিক করলে ইউজ দিস সাউন্ড, মানে তোমরা এটা আগে থেকে জানো, মানে তুমি সাউন্ডটাকে এখান থেকে ইউজ করতে পারবে। কাট দিস ভিডিও, মানে ওই ভিডিও থেকে তুমি কিছুটা অংশ কেটে নিতে পারবে। কিন্তু সব থেকে মেইন জুতো যে মেথড দেখিয়ে দিয়েছিল ইউটিউব, সেটা হচ্ছে কোল্যাব। মানে তুমি সেখানে রিয়াকশন ভিডিও করতে পারবে, যেটা থেকে প্রচুর ভিডিও ভাইরাল হয়। আর এই গ্রিন স্ক্রিন, মানে তুমি কি করতে পারো, নিজের ভয়েস ওভার দিতে পারো, জাস্ট ভয়েস ওভার। ঠিক আছে, যাদের রিয়াকশন ভিডিও করতে ভালো লাগছে না তারা ভয়েস ওভার দাও, যাদের ভাবছে না আমার রিয়াকশনটা দেখাতে হবে তাহলে তোমার রিয়াকশন দাও। তাহলে দেখো এই ভিডিওগুলো তুমি দেখো, শর্ট ভিডিও তুমি না বানিয়েও তুমি কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো। অনেকে কষ্ট করে শর্ট ভিডিও বানাচ্ছে, তুমি তার খাটনিটা তুমি নিজের ভিডিওতে লাগাও। এই যে এত এত যে শর্ট ভিডিওগুলো তুমি যদি এখানে ক্লিক করো, শর্টসে হ্যাশট্যাগ শর্টস যদি ক্লিক করো, প্রচুর প্রচুর শর্ট ভিডিও পাবে। এইগুলোকে তুমি রিয়াকশন দাও, এই ভিডিওগুলোকে তুমি রিয়াকশন ভিডিও হিসেবে কাজে লাগাও, তাহলেই তো চলে যাবে না। রিয়াকশন ভিডিও হিসেবে কাজে লাগাও, ব্যাস, তাহলে তো তোমার ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, এই গেল শর্ট ভিডিও। এইভাবে তোমার কাজ করো, হয় তোমরা ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে কাজ করো, না হলে এই মেথডগুলোকে নিয়ে কাজ করো। অন্যের শর্ট ভিডিও যেগুলো ভাইরাল হচ্ছে বেশি, সেইগুলোকে তোমরা কাটিং হিসেবে নিয়ে হয় সাউন্ডটাকে ইউজ করো, নয় কোল্যাব করো, নাহলে গ্রিন স্ক্রিন করো, আর না হলে কাট দিস ভিডিও করো। ঠিক আছে, তো যে কোনো একটা করো, দিয়ে কিন্তু শর্ট ভিডিও বানাও। ওকে, তো আশা করছি ভিডিও ভালো লাগছে, ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাতে ভিডিও।